সুমিত ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের একটি ব্লগ। সকাল সকাল সব কাজ টাজ করে সংসারের সব কাজ সেরে রেডি হয়েছি, যাব আজ ইসলামপুর। সেখানে যাব ডাক্তার দেখাতে, না আমার জন্য না, যাব আমার দাদা আর বৌদির সাথে। তো ওইদিকে দেখুন কথা বলতে বলতে ঘেমে যাচ্ছিলাম, অনেক রৌদ্র ছিল আজ। যাওয়ার আগে মনে মনে ভাবছিলাম যে বেরোবো কীভাবে এই রৌদ্রে, কিন্তু তবুও কী করা যাবে, বেরোতে তো হবেই, যেহেতু বলেছে আমাকে যেতে, যে একটু গেলে পরে ভালো হবে। তো দাদার হয়েছে বগলে একটা ফোড়া, তো ফোড়ার কোনো মুখ টুক বেরোয়নি এখনও, তার জন্য ও ডাক্তার দেখাবে। আর আমার বৌদি প্রেগনেন্ট, ওনার এই 5 মাস রানিং, তো উনিও দেখাবে ডাক্তার। তো দাদা যাবে পুরানা হাসপাতালে, তার জন্য বৌদির সাথে আমাকে থাকতে হবে। তো কথা বলতে বলতে আপনাদের সাথে এদিকে বেরিয়ে পড়েছি আমি। আপনাদেরকে এর আগের একটা ব্লগে বলেছিলাম না যে আমাদের এখানে বেশিরভাগ সব জায়গায় চা বাগান আছে। তো এই দেখুন আমাদের এদিকে সবার চা বাগান আছে, যাদের যাদের জমি আছে। এখানে কোনো এমনি ওই ভুট্টা টুট্টা হয় না, শুধু চা বাগানই হয় আর কি। ভুট্টার জমি আছে ওই নিচে ওইদিকে, তো ওইদিকে আমি যাই না সেরকম, কিন্তু এইদিকে যত লোকের জমি টমি আছে এগুলোতে সব বেশিরভাগ চা বাগানই হয়। আর এদিকে কথা বলতে বলতে আমরা চলে এসেছি একটি পুকুর, দেখছেন এই পুকুরটা আমার খুব ভালো লাগে। এই পুকুরটার একটা ঘটনা আছে জানেন, এরকম নাকি 7টা পুকুর আছে এই এরিয়ার মধ্যে। এই পুকুরগুলো নাকি 7টা বোন। তো কথা বলতে বলতে আমরা এদিকে চলে এসেছি বাসে। তো এরপর আমরা পৌঁছে গেছি ডাক্তারের কাছে। তো এখানে ভিতরে আমাকে ঢুকতে দিচ্ছিল না, ভিতরে বৌদি গেছে, তো আমি বাইরে বসে বসে ওয়েট করছিলাম বৌদির জন্য। তো এদিকে ডাক্তার দেখিয়ে দাদারও ডাক্তার দেখানো হয়ে গেছে। দুজনেরই ডাক্তার দেখিয়ে চলে এসেছে। তো এবার আমরা রওনা হয়েছি বাড়ির উদ্দেশ্যে, কারণ কাল আবার আসতে হবে। তো কাল সম্ভবত আমি আসবো না, কারণ আমি আজ মেয়েকে বাড়িতে রেখে এসেছিলাম। তো রোজ রোজ তো আর এভাবে মেয়েকে বাড়িতে রেখে আসতে পারবো না। তো তার জন্য আর কালকে তেমন কোনো কাজও নেই। কালকে দাদাকে ডাক্তার বলেছে ওই জায়গার মানে অনেকগুলো রিপোর্ট করতে লাগবে। আর বৌদির তেমন কিছু নেই, ওনার আলট্রাসোনোগ্রাফির ডেট দিয়েছে। তো যেদিন আবার আলট্রাসোনোগ্রাফি হবে আগস্টের 19 তারিখ, তো ওই দিন আবার আসতে হবে। তো কাল যদি আসতে লাগবে, কাল দাদা আর বৌদি দুজনেই চলে আসবে। কাল দাদাই বৌদিকে ডাক্তার দেখিয়ে তারপরে ওর রক্ত পরীক্ষার কী করতে হবে সেগুলো করে নেবে। তো সব কাজ শেষ করে এদিকে দাদার একটা বন্ধু এসেছিল গাড়ি নিয়ে ইসলামপুর। তো ও আবার ফোন করেছিল, জানতো যে দাদা এসেছে, তার জন্য বলল চল আমি বাড়ির দিকেই যাচ্ছি, যদি যাস তাহলে আমার গাড়িতেই যেতে পারবি। তো দাদা সোনাপুরে নেমে গেছে। তো আমি আবার ওখান থেকে টোটো নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। তা এদিকে দেখুন আমাদের এদিকে সারা বছর না সবাই জ্বালানিতেই রান্না করে, না আছে অনেকের গ্যাস, তবু আমাদের সারা বছর এই চা পাতার যে গাছ হয়, এই চা পাতার জ্বালানি দিয়েই বাড়িতে রান্নাবান্নার কাজ হয়। আমরা তো সারা বছর এই চা পাতির ডাল সংগ্রহ করে রেখে দিই, তারপরে আস্তে আস্তে অল্প অল্প করে এগুলো দিয়েই রান্না করি। তো গল্প করতে করতে অনেকটা রাস্তায় চলে আসলাম। পাকা রাস্তা, তবুও ভিডিওটা কেমন যেন হয়েছে, কারণ টোটোটা অনেক ঝাঁকাচ্ছিল, তো ভালো করে ভিডিও করতে পারছিলাম না। এদিকে দেখুন আমি বাড়ি এসে স্নান টান করে ঘরে আস্তে আস্তে সন্ধ্যা প্রায় লেগে এসেছে। তো ভাবলাম যখন স্নান করেছি তাহলে যাই সন্ধ্যাটা দিয়ে আসি। তো চলে এসেছি মন্দিরে সকালে যে পুজো দিয়ে আমি গিয়েছিলাম, সেই সকালের ফুলগুলো ছিল। সন্ধ্যা দেওয়ার আগে আমি এই ফুলগুলো তুলে সাজিতে রেখে দেই, কারণ সকাল হতে হতে এখন বৃষ্টির দিন, তো অনেক সময় বৃষ্টিতে ভেজা থাকে, তো ঠাকুরের শরীরে লেগে থাকে, পরের দিন তুলতে গেলে অসুবিধা হয় আর ভালো লাগে না, কেমন জানি একটা ছোপ ছোপ পড়ে যায়। এদিকে আমি
ধূপকাঠি প্রদীপ জ্বালিয়ে নিয়েছি। তো চলুন আজকের ভিডিওটা এই অবধি। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ এর পরে যে ব্লগগুলো আসবে সেগুলো আরও ইন্টারেস্টিং হয়তো হবে। তো চলুন, টাটা, বাই বাই।